ড্রাগন ফলের নকশি পিঠা। ড্রাগন ফল তো জীবনে অনেক খেয়েছেন, এমন পিঠা কখনো খেয়েছেন? একবার হলেও রেসিপিটা দেখবেন এবং ট্রাই করবেন, তাহলেই বলতে পারবেন যে এটা খেতে কতটা মজা। এটা দেখতে যেমন সুন্দর, আপনি যার সামনে দিবেন সেই কিন্তু একদম খুশি হয়ে যাবে এটার লুক দেখে, আর খেতেও অসম্ভব মজা। তো এখানে আমরা ভিতরের পুরটা রেডি করব। এখানে আমি নিয়েছি হচ্ছে কোরানো নারকেল, কাঠবাদাম দিয়েছি আমি কয়েকটা কুচি কুচি করে কেটে, আর দিয়েছি হচ্ছে কিশমিশ ছোট ছোট করে কেটে দিয়েছি। ইচ্ছে করলে আরও বাদাম অ্যাড করতে পারেন, তো ইচ্ছে করলে আবার যদি না থাকে তাতেও কোনো সমস্যা নেই, শুধু নারকেল দিয়েও কিন্তু পুরটা রেডি করে নিতে পারেন, তবে বাদাম দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে খেজুরের গুড়। তো খেজুরের গুড় দেওয়ার পরে আমি ভালো করে এটা কিন্তু মেখে নিচ্ছি। যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস মিস করে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, ভেজা ভেজা থাকলে চলবে না। তো এখন আমি চুলাটা বন্ধ করে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব। তো আমি একটা প্লেটের মধ্যে পুরটা কিন্তু ট্রান্সফার করে নিলাম। আপনারা ইচ্ছে করলে কিন্তু এই পুর যে কোনো পুরে কিন্তু দিয়ে নিতে পারবেন। তো যেহেতু আমি ড্রাগন ফল দিয়ে পিঠাটা বানাবো, সেহেতু ড্রাগন ফল তো আমার লাগবেই। একটা বড় সাইজের ড্রাগন ফল আমি কেটে নিলাম, এর অর্ধেকটুকু কিন্তু আমি এর মধ্যে দিব। অর্ধেকটুকু ড্রাগন ফল আমি এই যে কেটে একটুখানি ম্যাশ করে নিব। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারেও দিতে পারেন, তবে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 2 কাপের মতো পানি। তো 2 কাপ পানি দিয়ে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে পানিটা যখন একদম বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আতপ চালের গুঁড়ো। এই আতপ চালের গুঁড়োটা কিন্তু আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, এটা ভেজা চালের গুঁড়ো। তো ডিপ ফ্রিজ থেকে আমি কিন্তু প্রায় 1 ঘন্টা আগে বের করে রেখে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ময়দা। 2 কাপ চালের গুঁড়োর মধ্যে আমি দিয়েছি হচ্ছে 1/3 কাপের মতো ময়দা। ময়দাটা দিলে পিঠাটা খেতে অনেক বেশি সফট হয়, আর ডিজাইনটা করতেও সুবিধা হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখন আমি যে নেড়েচেড়ে ডোটা বানিয়ে নিব। ডোটা বানানো একটু কঠিন, কারণ হলো যেহেতু চালের গুঁড়ো, তো আমি একটুখানি বেশি গরম ছিল, তো ভালো করে ম্যাশ করার জন্য এটা আমি একটু ব্যবহার করেছি, যেহেতু অনেক গরম। আর আমরা তো এই ডো প্রায় সবাই বানানো জানি, চালের রুটি যারা বানায়, পুলি পিঠা যারা বানায়, তারা কিন্তু ঠিক ওইভাবেই আমি ডোটা বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার ডোয়ের কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই ডোটা আবারও ভালো করে মথে নিব, কারণ ডোটা যত বেশি সফট হবে পিঠাটা দেখতেও তত বেশি সুন্দর হবে। আর যে কোনো জিনিস দেখতে যদি সুন্দর হয় সেটা কিন্তু খেতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে এটা মথে নিচ্ছি। তো ভালো করে মথে নেওয়ার পরে আমি একটু লম্বা শেপ দিয়েছি। এরপরে আমি আমার সাইজ মতো ছোট ছোট করে কেটে নিব। তো আবারও আমি ছোট ছোট লেচি আকারে কেটে নেওয়ার পরে আবারও একটু মথে নিয়ে ছোট ছোট বল আকারে করে নিচ্ছি, তাহলে আমার পিঠাটা বানানোর সুবিধা হবে। অবশ্যই ভালো করে মথে নেবেন, তাহলে একদমই সফট হবে, পিঠা দেখতেও সুন্দর লাগবে। এখন এই যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এই যে পিঠা আমি একটু গর্ত করে ডোয়ের ভিতরে আমি এই যে দিয়ে দিব সেই রেডি করা পুর। এটা কিন্তু মোটা করে রুটি বানিয়েও নিতে পারবেন, তবে আমার মনে হয় এভাবে করলেই বেশি সুবিধা।
আর এই পিঠাটা অবশ্যই আবরণটা একটু মোটা রাখবেন, তাহলে ডিজাইন করতে সুবিধা হবে। আর খুব বেশি পাতলা করলে কিন্তু ডিজাইনটা করা যাবে না। আর এই ডিজাইনটা করার জন্য কোনো রকমের ট্রাইস কিনতে হবে না, আপনার ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়েই কিন্তু এই সুন্দর ডিজাইনটা করে নিতে পারবেন। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন একটা পিঠা হয়ে গেছে, আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আর ছোট বড় সবাই কিন্তু করে নিতে পারবে, একদমই সহজ, কোনো রকমের ঝামেলা নেই। শুধু মুখটা বন্ধ করে দিব, আর এর মধ্যে আর কোনো কাজই নেই। তো আমার দুটো হয়ে গেছে, আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। তো সবগুলোই আমি এইভাবে রেডি করে নিব। রেডি করে নেওয়ার পরে আমি এখন ডিজাইনটা করে নিব। তো দেখেন এখানে আমি আতপ চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই কাছে রাখবেন। পাতলা টিন আমি শুধু কেটে মাঝখানে ভাঁজ করে নিয়েছি, আর কোনো কিছুই কিন্তু না। আর এই পাতলা টিন কিন্তু আমাদের বাসা সবারই থাকে, দেখা যায় অনেক সময় কৌটা থাকে, একটু কেটে মুখাটা কেটে অথবা যে কোনো একটা কেটে এই পাতলা এই ডাইসটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। ডাইসটা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। দেখেন কোনো রকমের ডিজাইন কিন্তু নেই, শুধুমাত্র আমি একটা পাতলা টিন কেটে ভাঁজ করে নিয়েছি। আর এই টিনটা একটুখানি শক্ত হতে হবে, খুব বেশি নরম হলে কিন্তু ডিজাইনটা করতে পারবেন না, তাহলে হাতের মধ্যে বাঁকা হয়ে যাবে। তো এইভাবে আমি এই যে পিঠাগুলো ডিজাইন করে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু আপনারা ইচ্ছে করলে যে কোনো শেপেই করে নিতে পারবেন, তবে আমার কাছে এটা একটু সহজ মনে হয়েছে, যার কারণে আমি এটাই করেছি। আর আমার হাতেও সময় কম ছিল। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পিঠাগুলো দেখতে কতটা সুন্দর। এটা মনে হচ্ছে এখনই খেয়ে নেই। এখন আমি পিঠাগুলো ভাপে বসিয়ে দেব। যেহেতু এটা কিন্তু তেলে ভেজেও খেয়ে নিতে পারবেন, কিন্তু আমি ভাপে দিব। যারা তেলটা অ্যাভয়েড করতে চান তারা কিন্তু ভাপিয়ে খেতে পারবেন। যে কোনোভাবেই খান না কেন খেতে কিন্তু অসম্ভব মজা, বাসার ছোট বড় সবাই পছন্দ করবে। তো খুব বেশি কিন্তু সময় লাগবে না, আমার 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে। তো চলে আসছে আমি 15 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু রেডি। কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।